আল্লাহ তাআলা তোমাকে হিদায়াত দান করেছে, তুমি আমার জন্য দোয়া করো। আলহামদুলিল্লাহ, আপনি ওলামায়ে কেরামের কাছে দোয়া চাচ্ছেন, ভালো আল্লাহ ভীরু মানুষের কাছে দোয়া চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আমাদের রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের রব হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ব্যতীত আমাদের আর কোনো ইলাহ নেই, কোনো সাহায্যকারী নেই, কোনো রিজিকদাতা নেই, কেউ নেই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তিনি আমাদের রব। আমরা সে রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন নামাজে দাঁড়াচ্ছি, দেখুন এখানে ছোট করে একটু চিন্তার বিষয় এসেছে যে আমরা অনেকেই বলতেছি যে ভাই, আল্লাহ তাআলা তোমাকে হিদায়াত দান করেছে, তুমি আমার জন্য দোয়া করো। আলহামদুলিল্লাহ, আপনি ওলামায়ে কেরামের কাছে দোয়া চাচ্ছেন, ভালো আল্লাহ ভীরু মানুষের কাছে দোয়া চাচ্ছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু আপনি সে দোয়ার অনুযায়ী, দোয়া যে আপনার জন্য করবে সেই অনুযায়ী আপনি কতটুকু কাজ করতেছেন? দোয়া তো আল্লাহ তাআলার কাছে সর্বমুহূর্তে করতে থাকতে হবে, কিন্তু সে দোয়া যে আমরা ফল হিসেবে যা পাবো সেই ফল পাওয়ার জন্য আমি কতটুকু কাজ করতেছি? দেখুন, প্রত্যেক মুমিনের জন্য, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তাদের ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যে তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো না দেখে তোমরা সালাত আদায় করো। তা আমাদের প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাতে এই দোয়াটা মৃত্যু পর্যন্ত করতে হচ্ছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। সরল সঠিক পথ কোন পথ? যে ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে সরল সঠিক পথ বলতে বোঝানো হয়েছে যে আমাদের প্রিয় নবী রাসূলগণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী রাসূলগণ যে পথে পরিচালিত হয়েছে, সাহাবায়ে কেরাম যে পথে পরিচালিত হয়েছেন, ইসলামের পথ। আল্লাহ তাআলার কাছে মনোনীত একমাত্র জীবন বিধান হচ্ছে কি? ইসলাম। সেই ইসলামের পথে আমরা চলবো, সেই জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতেছি। এখন আমরা কতজন মানুষ আছি যে আমরা সালাত আদায় করতেছি এবং মসজিদে গিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতেছি যে রব্বুল আলামিন আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। এখন এর উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দোয়া করে এসেছিলে সূরা ফাতিহাতে, যে আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। তা আল্লাহ বলতেছে এই যে তোমাদের জন্য সঠিক পথ, এই হুদা পথ দেখাবে কে? এই কুরআনুল মাজিদ। সেই কুরআনুল মাজিদ থেকে আমি আপনি কি সত্যি সত্যি কি এই জীবনের হুদা পথ নির্দেশনা কি নিচ্ছি, নাকি মানব রচিত কোনো গ্রন্থ পড়ে আমরা নিজেদের জীবনকে বাস্তবায়ন করতেছি? তা আমার আপনার কাছে কিন্তু এখনো পর্যন্ত সময় আছে যে ওহির জ্ঞান আমাদের দরকার। এই কোরআনুল মাজিদ খুলে আমাদের পড়া দরকার যে আমরা আমাদের জীবনে যে কাজটি করতে যাচ্ছি সে কাজটি করার ফলে কি আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হবেন, এবং আমি যে দোয়া করতেছি যে আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান, সেই পথ পাওয়ার জন্য কি আমি চেষ্টা করতেছি? আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, যে তাদের অন্তঃসমূহের উপর মোহর মেরে দেওয়া হয়েছে। কেন? এই কারণে যে আমরা কুরআনুল মাজিদ পাওয়া সত্ত্বেও আমরা সেই কুরআনুল মাজিদের প্রতি দৃষ্টিপাত করতেছি না, চিন্তা গবেষণা করতেছি না। আমরা কুরআনুল মানব সেই ইচ্ছা আমরা আকাঙ্ক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন যে করতে হবে সেই ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা করতেছি না। তাহলে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কীভাবে চলবো? আমরা নিজেরাই তো সে পথে নাই। আমরা ইচ্ছাকৃতভাবে এ পথকে আমরা দূরে সরিয়ে রাখতেছি। কুরআনুল মাজিদ পড়তে তো বেশি কষ্ট না। কি কষ্ট? আমি তো কোরআনুল মাজিদ পড়তে দেখতেছি কোনো কষ্টই নাই। জাস্ট একটু আরবি পড়া শিখে বাংলা অর্থ আছে ইনশাল্লাহ পড়ে মানা, জাস্ট এটুকু আমাদের জীবনে দরকার। কিন্তু দুনিয়ার কিছু হীন লাভ উদ্দেশ্য আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে দূরে সরে রাখতেছে। না ভাই ও বোনেরা, এভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে দূরে সরে থাকা যাবে না, থাকা যাবেই না। তাহলে ওয়া ইদ্দাত লিল কাফিরিন, আমরা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে না চলি
আমাদেরকে জাহান্নামের আগুনকে ভয় করতে বলা হয়েছে, যে তোমরা যদি এই পথে না চলো, যদি জীবন জীবনকে ইচ্ছে মতো চলো, তা তোমাদের জন্য অবশ্যই জাহান্নামের আগুন নিক্ষিপ্ত করা হবে আমাদের জন্য। তাই জন্য আমরা ভয় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এবং সঠিকভাবে আমরা নামাজ পড়ে ইনশাআল্লাহ শিখি, নামাজটা পড়ি, এবং আমাদের রব লালন পালনকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য দোয়া করি, এবং দোয়ার সাথে সাথে কোরআনুল মাজিদটা পড়ি, কোরআনুল মাজিদ খুলি, হাদিস পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি, সাহাবীদের জীবনী পড়ি, পড়ে সে ইনশাআল্লাহ সে অনুযায়ী জীবনটাকে পরিচালিত করার জন্য আমাদের এখন ইচ্ছাকাঙ্ক্ষা করা দরকার। নাহলে দিন অতিবাহিত হবে আর আমাদের অন্তরে গুনাহ করতে করতে এমন অবস্থা হবে পরে চাইলেও পারবেন না। এই জন্য এখন সময় আছে, ইনশাআল্লাহ আসুন আমরা সকালে ইসলামের পথে ফিরে আসি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য সর্বমতে করার চেষ্টা করি ইনশাআল্লাহ।